তো হ্যালো গাইজ আজকে চলে এসেছি একটা নতুন লোকেশনে। তো দেখো এখানে তো নতুন লোকেশনে এই যে আমাদের নায়িকা চলে এসছে। তো আর এই যে আমাদের নায়িকার আম্মি মানে মামি। তো আর এই যে আমাদের হিরো আজকে ব্যস্ত আছে ওখানে। হিরো একটু ও সবসময় ব্যস্ত থাকে, ও 3-4 জন আছে। তো ওটা হচ্ছে গ্রামের যে শ্মশান হয় না, সেই শ্মশানটা। হ্যাঁ, তো চলো আজকে এখানে করবো, এই বালির মধ্যেই করবো শুট। খুব সুন্দর জায়গা। তো চলো, কিন্তু সবকিছুই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে প্রচুর রোদ। বুঝতে পারছো, বাঁকুড়া মানে লাল মাটির দেশ, আর রোদ। আর এটা হচ্ছে দামোদর নদী পাশে, তো এটারই একটা ছোট্ট শাখা, সেখানে করবো। কারণ দামোদর নদীতে যাওয়াটা এখন খুব চাপ, মানে সময় লাগবে, প্লাস হচ্ছে কি দ্বিতীয়ত আমাদের বাড়ি ফিরতে হবে আজকেই। তো সেই কারণে চলো একটুখানি শর্ট আছে, বেশি সিন নেই, মানে শর্ট বেশি নেই, যার জন্য অত দূর গেলাম না দামোদর নদীতে। কেমন লাগছে আজকে এই লোকেশনটা? কেমন দেখো, অলরেডি নায়িকা নেমে গেছে, তো নামছে দেখো। বালি কি গরম গাইস, বালি দেখো। আমরা হেঁটে হেঁটেই মরে যাচ্ছি গাইস। কেমন লাগছে রোদের মধ্যে হাঁটতে? আলাদা রকম লাগছে। দেখো এদিকে শুধু নদী, ইট ভাটা, ওই যে আমরা ওই ব্রিজ থেকে এলাম, এদিকে বাঁশঝাড়, বুঝতেই পারছো। শুধু গরম লাগছে, দাঁড়া এসিটা চালিয়ে দিচ্ছি। এই দেখো মনসা গাছ আছে পাশে, মনসা গাছ। আর গাছটা কি গাছ কেন তাই? অসুবিধা নেই তো? তো গাইস চলে এসছি আমরা এখন এই জায়গাটাতে। কি গাছ এটা? গাইস এখানে চলে এসছি, দেখো এই লোকেশন। আচ্ছা, ও তো গাড়ি ওখানে, কি ব্যাপার বলো? পাশের রোদ্দুর থেকে হেঁটে এলাম তো একটু হাঁপিয়ে গেছি। তোমার কি খবর? কষ্ট হচ্ছে, তোমার কি খবর? প্রচুর কষ্ট হচ্ছে। তোমার ফটোশুট চলছে। তো হ্যালো গাইস আজকের মতো আমরা আবার আজকে শুট শুরু করছি। হিরো শুরু করছে, আর ওইদিকে দেখো হিরোইন ঘুরছে। ভিডিও তখন নেওয়া হবে না, তো শুটগুলোতে ভিডিও নিন। এইবার সেই লাগছে আমার, এইখানটা শুটিং করে আমার মজা লাগে। হাওয়াটাও কথা নদীতে গেলে ফাটা যেতে বুঝতে পারছো যে কি হচ্ছে ব্যাপারটা। ওখানে তোমরা এক সেকেন্ড গিয়ে থাকতে পারছে না। দৌড়ে দৌড়ে আবার ধরেছে। Action! Very good, very good, very good. দৌড়ে চলে যাও। দুটোই হচ্ছে টান।
আমি কোন দিকে দৌড়াতে বলেছি? ক্যামেরা কোন অ্যাঙ্গেলে? তাহলে আমি ক্যামেরা যদি এদিকে বুদ্ধি তুলতে পারবো আমি? আমি যদি তোমাকে বললাম সোজা বেরোবে। রোল রেডি। এমন তো আগে পাগল ছিল না, কবিতায় কবি হয়ে কি ওপরটা নামাও না। হুম হুম হুম। কি করে ওটা বাইরে ফেলো। ফেললে কেন? বিয়েটা হয়ে ধরে থাকবে। হ্যাঁ, এই ধরে যদি ধরলে ধরে থাকো। তো এখন আমরা যাবো ওই ওই জায়গাটাতে, ওই পুকুর বালির সাইডে। তো এখানে এই লোকেশনটাতে আমরা করলাম, খুব ভালো লোকেশন ছিল। তো এখন যাবো এইদিকে, তো চলো। ও জায়গাটা সত্যি ভালো লাগছে। ওই দিক দিয়ে চলে গেছে, আমরা ওখানে নিচটাতে নামবো। ওখানটা ছিলাম আমরা। তোমাকে ভালো তো লাগে না, না না ঠিক আছে, নাইতে পেছনে চলে যাও। তো আগে পাগল ছিল না, কবিতায় কবি হয়ে আমার ভাবনা, ভালোবাসা দিয়ে হৃদয় জুড়ে তোর কথা, সারাদিন তোর নামে কত চর্চা, দিবানা দিবানা। তো আগে পাগল ছিল না, কবিতায় কবি হয়ে আমার ভাবনা, ভালোবাসা দিয়ে হৃদয় জুড়ে তোর কথা, সারাদিন তোর নামে কত চর্চা, দিবানা দিবানা তোর প্রেমে। কি করে কবিতায় কবি হয়ে আমার ভাবনা, ভালোবাসা দিয়ে হৃদয় জুড়ে তোর কথা, সারাদিন তোর নামে কত চর্চা, দিবানা দিন তোর নামে কত চর্চা, দিবানা দিবানা তোর প্রেমে মন দিবানা দিবানা দিবানা
তো হ্যালো গাইস আমাদের বাঁকুড়া এসে দুদিনের জার্নি শেষ হলো, আমাদের এখন শ্যুট শেষ হলো। তো আমাদের গাড়ি ট্রেন আছে দুটোয়, তো আমরা বাড়ি ফিরবো। তো চলো, সারাদিনে কেমন লাগলো বলো শ্যুট, মানে এই দুদিন শ্যুট করে এখানে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমাদের গরমটা বেশি। হ্যাঁ আবার বলো। ওখানে শুট করে অনেক ভালো লেগেছে, কিন্তু গরমটা একটু বেশি। হ্যাঁ সত্যি গরম বেশি গো, আমরা সত্যি এত গরম যদি না থাকতো, রোদ না থাকতো, দেখো লোকেশনের কোনো অভাব নেই, কিন্তু রোদ, এত রোদে কাজ করা যায় না। লাল মাটির দেশ সবাই জানো, দেখো লাল মাটি ওই যে, ঠিক আছে, জানি না দেখা যাচ্ছে না রোদে। বলো কলকাতার থেকে এখানে এসে 2-3 দিন শ্যুট করে কেমন লাগলো? পুরো নেট অন করে ক্যামেরা ভালো লেগেছে? গরমটা কেমন? তো যাই হোক, গরমটা প্রচুর। কলকাতায় ফিরতে হবে, আমাদের দুটোই ট্রেন আছে। তো এখন অলরেডি কটা বাজে? 12টা, একটা বোধ হয় না, 12:30। 12:30 বাজে। আমাদের গাড়িতে যেতে হবে, গাড়ির কাছে, গাড়ি থেকে গিয়ে আমাদের এখন স্টেশনে যেতে হবে। তো আমরা একটু তাড়ায় আছি, খাওয়া দাওয়া করিনি এখনো, খাওয়া দাওয়া করবো। তো তারপর সেই জন্য একটু তাড়া আছি। চলো, সবাই চলে যাচ্ছে। টাটা বাঁকুড়া, টাটা বাঁকুড়া, টাটা কলকাতা, কলকাতা কামিং, বাঁকুড়া টাটা। তো চলো টাটা। গাইস দেখো ভাঙা ব্রিজ মাঝখান থেকে, অ্যাকচুয়ালি বালির নদী তো এটা, যখন জল হয়েছিল তল থেকে মনে হয় বালি ধসে গেছে আর ব্রিজ পুরো পড়ে আছে। ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। গাইস এখান থেকে ব্রিজ পুরো ধসে গেছে। আমরা ওই জায়গাটা শ্যুট করছিলাম গাইস। তো চলো এখন ব্রিজ ধসে গেছে। আমাকে রেখে তোমরা চলে এসেছিলে? হ্যাঁ পারিনি যে এটা, তাই তো দেখো, বুঝতেই পারিনি যে এটা স্টেশন চলে আসছে। আমরা দেখো দেখো গাইস, এইটা হচ্ছে স্টেশন। আমরা সত্যি বুঝতে পারিনি যে এটা স্টেশন। দেখো আমরা ভাবলাম এটা কোথায় এসে দাঁড় করালো, এটা নাকি স্টেশন, বুঝতেই পারিনি। দেখো এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটতে চলে এসেছি, কিন্তু টিকিট কাউন্টার খোলা নেই। অথচ কত মিনিট আর বাকি ট্রেন ঢুকতে গাইস, আর হচ্ছে গিয়ে ধরো 5 মিনিট বাকি। 39 হয়েছে, 45-এ ঢুকবে, 6 মিনিট বাকি ট্রেন ঢুকতে। দেখো এখনো টিকিট কাউন্টার খোলা নেই। আর এ তো হাসছে, সেইটা দেখে। হ্যাঁ হচ্ছে টিকিট কাউন্টার, বুঝলে গাইস? টিকিট কাউন্টারটা কেমন? সেটাই তো ভাবছি। দেখো স্টেশন, স্টেশন এই স্টেশন। এই টিকিট আনা আসছে, উনি টোটো চালায়, হয়তো টোটো থেকে নেমে ওই কাউন্টারে গেছে চাবি আনতে, মানে টিকিট কাউন্টারের চাবি আনতে গেছে। আমরা চলে এসেছি স্টেশনে, তাই তো এখন বাড়ি ফিরছি তো। কিন্তু স্টেশনটা কেমন বলো? গাড়ি সুন্দর, সত্যি খুব সুন্দর। স্টেশনে জঙ্গল, ও গাড়ি আমরা এনে দাঁড় করিয়েছে, আর সত্যি আমিও বুঝতে পারিনি যে, মানে আমি জানি যেহেতু এটা স্টেশনই হবে সেই আইডিয়া করে নিয়েছিলাম, কিন্তু ও তো বুঝতেই পারিনি যে এটা নাকি স্টেশন। আর বলছে জঙ্গলে দাঁড় করিয়েছো কেন গাড়িটাকে, কি তাই তো? জঙ্গলে দাঁড় করেছে কেন গাড়িটাকে? হ্যাঁ চলো। এত সুন্দর জায়গা কোনোদিন আসলাম, আসলাম এই বাঁকুড়ায়, আর এই গরম হাওয়া খেয়ে গেলাম। এত গরম জীবনে পাইনি, কলকাতায় এত গরম নেই বাবা। টিকিট কাউন্টার খোলা হচ্ছে এখন, টিকিট দেবেন। এই টিকিটগুলো আমরা কাটতে গেছি এখন, তখন টিকিটগুলো গার্ডার দিয়ে বান্ডিল করা ছিল, বার করে এক একটা করে স্টাম্প মারলো আর দিয়ে দিল। মানে বুঝতে পারছো তো আমরা কোন জায়গায় এসেছি, মানে সেই লেভেলে দেখেছি, সেই লেভেলের জায়গায় এসেছি আমরা। দেখো সেই লেভেলের জায়গা না, ট্রেন আমাদের ঢুকে আছে, দাঁড়িয়ে আছে সবাই। বিপুল, টাটা।
খাবে